আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি পরীক্ষার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো এই টাইম ম্যানেজমেন্টটা আসলে তোমার কাছে এখন যতটুকু সময় আছে তুমি সিলেবাসটা কিভাবে কভার করবা বা শেষ করবা সেইটা নিয়ে আমি বলছি না। আমি মেইনলি বলতেছি তোমার এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টের বিষয় নিয়ে। কারণ টু বি অনেস্ট তোমার এখনকার যে এফোর্ট বা যে চেষ্টাটা, সেই চেষ্টাটা আসলে তোমার চান্স পাওয়ার উপর ডিপেন্ড করে 50%, বাকি 50% ডিপেন্ড করে ওই তোমার পরীক্ষার দিনের 1.5 ঘন্টা তোমার যে সেন্টারে এক্সামটা হচ্ছে, যেখানে এক্সাম হচ্ছে, ওই যে 1.5 ঘন্টার সময়টা, ওই দিন, ওই সময়, ওই 1.5 ঘন্টার টাইমটা তুমি কতটুকু ইউটিলাইজ করতেছো সেটার উপরে বাকি 50% দিয়ে টোটালে আসলে 100% ডিপেন্ডেন্স হয়। ধরো তোমার কাছে ইফোর্ট অনেক বেশি আছে, তুমি অনেক বেশি জানো, অনেক বেশি পড়াশোনা করতেছো, বাট এক্সাক্ট ওই 1.5 ঘন্টার মধ্যে তুমি আসলে সেরকমভাবে মানে ফলাফলটা দেখাতে পারলা না, আলটিমেটলি লাভ হবে না, বুঝতেই পারতেছো। সো ওই 1.5 ঘন্টা টু বি অনেস্ট খুবই গুরুত্বপূর্ণ। সেজন্যই কিন্তু একটা কথা খুব প্রচলিত যে আসলে এ সিঙ্গেল মানে সিঙ্গেল পিস অফ কোয়েশ্চেন পেপার আমার আসলে ভবিষ্যৎটা নির্ধারণ করতে পারে না, এরকম টাইপের কথা তুমি শুনছো না? বাট আসলে নির্ধারণ করতে পারে, কারণ কিছু মানুষজন 100% ইউটিলাইজ করে, কিছু মানুষজন করে না। সো এক্সাম হল মানে সেদিন আগের রাতে ঘুমাবা কেমন, আগের রাতে পড়বা কি, এই রিলেটেড জিনিসপাতি আমি আজকে বলবো না, যেহেতু হিউজ টাইম আছে এখনো। হিউজ বলতে মানে সে তুলনায় হিউজ, সময় কিন্তু খুব অল্প। আমি মেনলি যেটা বলবো, এক্সাম হলে বসে তুমি কি চেষ্টা করবা, কি চিন্তা করবা, সেটা তোমার এক্সাক্ট প্ল্যানটা কেমন হওয়া উচিত সেটা এখন থেকে ঠিক করে এখন থেকে তোমার রেগুলার পড়াশোনার ভিতরে ইমপ্লিমেন্ট করো, সেই কথাটা নিয়ে। ঠিক আছে? সো চলো তাহলে শুরু করি। ফার্স্ট অফ অল তুমি একটা বিষয় খুব ভালো মতন জানো যে তোমাকে এমসিকিউ পরীক্ষাটা আগে দিতে হবে, এবং এমসিকিউ এর পরীক্ষা দিয়ে তোমাকে আসলে 1 থেকে 10,000-এর ভিতরে অবভিয়াসলি এমসিকিউ এর রেজাল্ট যেটা হবে সেই সিরিয়ালের মধ্যে আসা লাগবে। মানে এমসিকিউ এর ইম্পর্টেন্সটা অবভিয়াসলি রিটেনের থেকে ঢাবি কয়ের জন্য মাস্ট গুরুত্বপূর্ণ, কারণ দুইটা তো সম্মিলিত রেজাল্ট না। তুমি যদি এমসিকিউতে 1 থেকে 10,000-এর ভিতরে না আসো, তুমি রিটেনে 40-এ 40 পেয়ে একেবারে টপ রেজাল্ট করলেও তুমি তো ফেইল আলটিমেটলি, অথবা তোমার খাতাটাই দেখা হইলো না, মানে আলটিমেটলি ফেইলই আসবে রেজাল্টটা। এমন ঘটনা ঘটতে পারে না? পারে, ঘটতেই পারে। দ্যাটস ওয়াই তোমাকে এমসিকিউ এর প্রতি আলাদা একটা ইম্পর্টেন্স দিতে হবে, এবং প্রথম 45 মিনিট হবে হচ্ছে তোমার এমসিকিউ। প্রথম 45 মিনিটে তোমাকে 60টা এমসিকিউ দাগাতে হবে। তুমি যদি বাই ডিফল্ট চিন্তা করো, তাহলে তুমি প্রত্যেকটা এমসিকিউ এর জন্য আসলে বেসিক্যালি 45 সেকেন্ড সময় পাও। এই অনুযায়ী তুমি যদি আসলে 45 সেকেন্ড টাইম পেয়ে যদি তুমি আসলে ক্যালকুলেশন করা শুরু করো বা কাজ করা শুরু করো, তোমার জন্য সেটা লস, বিলিভ মি, লস। এবং তাহলে টেকটিক্যাল বা স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জেসগুলো কি হওয়া উচিত, আমি যে প্ল্যানটা করে গেছিলাম এক্স্যাক্টলি আমি আজকে তোমাদের সামনে সেটাই উপস্থাপন করব। এটা আমার ক্ষেত্রে খাটছে, ইনশাল্লাহ তোমার ক্ষেত্রেও খাটবে। ওকে, সো চলো আমি বলি, আমি মেইনলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দাগাইছিলাম ভাই, দ্যাটস ওয়াই আমি এরকম ভাবে করছি। তুমি যদি কোনোটার বদলে অন্য কোনোটাকে দাগায় থাকো, তাহলে সেই অনুযায়ী চেঞ্জ করে নিও। সো আমার যেটা ফার্স্ট টার্গেট ছিল যে আমি আগে কেমিস্ট্রি দাগানো শুরু করবো, এটা আমার ফার্স্ট টার্গেট ছিল। কেমিস্ট্রিতে আমি ভালো ছিলাম, আমার মানে টুকটাক আমার অন্যান্য সাবজেক্টগুলোর মতো সেরকম আমার টার্গেট ছিল। সো এখানে আমার টার্গেট ছিল আমার একেবারে হাতে অ্যানালগ ঘড়ি, এই অ্যানালগ ঘড়িতে আমি 10 মিনিট সময় নিব এবং এখানে 12টা কারেক্ট দেখাবো। আমি এখানে যা কিছু দাগানোর চিন্তা করতেই সব কিন্তু কারেক্ট, কোনোটা সন্দেহের ভিতরে বা সন্দেহের বর্ষবর্তী না। 15টা এমসিকিউর ভিতরে 10 মিনিটের মধ্যে আমি 12টা দাগাবো, এবং যেটা খুব ইম্পসিবল এমন না, এখানে হাইয়েস্ট 2টা থেকে 3টা মতন ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে, যেটাও খুব অল্প অল্প ম্যাথমেটিক্যাল টার্ম হবে। বাকি বেশিরভাগ 9টা থেকে আমার 10টা মতন কোয়েশ্চেনই থাকবে হচ্ছে কি বুঝে থিওরিটিক্যাল জিনিসপাতি। এই বিক্রিয়াটা দিবে কি দিবে না, কোন বিক্রিয়ার মাধ্যমে এটা শনাক্তকরণ করা যায়, বুঝে থিওরিটিক্যাল যে জিনিসটা। ক্লিয়ার? পসিবল 10 মিনিটের মধ্যে 12টা, ইজিলি পসিবল, টু বি অনেস্ট পসিবল। ওকে, তারপরে মেইনলি আমি দাগাবো হচ্ছে ভাই বায়োলজি, এটা হচ্ছে আমার টার্গেট। তারপরে মেইনলি দাগাবো আমি বায়োলজি। বায়োলজিতে আমার টার্গেট হচ্ছে ভাই 8 মিনিটের মধ্যে আমি 12টা ঠিক দাগাবো। এখানে আমি 12টাই ঠিক দাগাবো, বাট কতক্ষণ সময়? 8 মিনিটের মধ্যে। সো এই থিওরিগুলো যদি তোমার কমন চলে আসে, বিলিভ মি, যদি কমন চলে আসে তাহলে এটা 8 মিনিট কেন, 7 মিনিটও পসিবল। এটা তুমিও জানো, আমিও জানি, তুমিও জানো, আমিও জানি যে আসলে এটা সম্ভব। এখন কথা হচ্ছে সেটা কমন আসার জন্য অবভিয়াসলি তোমাকে এখন থেকে এফোর্ট দিতে হবে, বেশি বেশি পড়াশোনা করতে হবে, সেটা তো তুমি বুঝতেই পারতেছো। বাট তোমার টাইম ম্যানেজমেন্টের টার্গেট হচ্ছে মাত্র 8 মিনিটের মধ্যে আমি থিওরিটিক্যাল এক্স্যাক্টলি 12টার রাইট কোশ্চেনের উত্তর দাগাবো। দেখো তুমি যদি এটা দাগায় ফেলতে পারো, বিলিভ মি, তুমি চান্স পাওয়ার জন্য বা এমসিকিউতে টিকার জন্য 10,000-এর ভিতরে টাকার জন্য যে তোমার হাফ ইফোর্টটা দরকার সেটা কিন্তু আসলে তুমি দিয়ে ফেলছো, এবং বিলিভ মি তুমি অর্ধেক পর্যন্ত পৌঁছে গেছো, তোমাকে আর এক ধাপ যেতে হবে। তখন কিন্তু অটোমেটিক একটা মানে কনফিডেন্ট গ্রো করে, করে, আসলেই করে। এখন তারপরে তুমি চলে যাবা হচ্ছে ভাই, আমার পার্সোনাল মতামত হচ্ছে ফিজিক্সে। ফিজিক্সে তোমার টার্গেট হচ্ছে 12 মিনিটে 12টা দাগানো। আমি বলতেছি না খুব, মানে ফিজিক্সে কিন্তু আমি এক মিনিটে একটা কোশ্চেনের জন্য 1 মিনিট টাইম দিচ্ছি, বুঝছো? ম্যাথেও দিব 12 মিনিটে আমার 12টা দাগানো, আমার টার্গেট হচ্ছে ফিজিক্সে। মানে অনেকেই ম্যাথের ভিতরে একটু সমস্যা থাকতে পারে, সো তুমি ফিজিক্সে 10 মিনিটে 10টা, ম্যাথে 12 মিনিটে 12টা দাগাতে পারো, কোনো সমস্যা নেই। আমি যেটা করছিলাম, আমি ফিজিক্সের 12 মিনিটে 12টা দাগাবো চিন্তা করছিলাম, কারণ তাও তো ফিজিক্সের ভিতরে কিছুটা থিওরিটিক্যাল জিনিসপাতি থাকে, থাকে না? ম্যাথের ভিতরে তো তাও খুব কম। দ্যাটস ওয়াই আমার কাছে প্রিফারেবল লাগে হচ্ছে ফিজিক্স। সো ফিজিক্সে তুমি চেষ্টা করবা 12 মিনিটে 12টা দাগানোর। এটাও যদি 12টা কারেক্ট দাগায় ফেলতে পারো, বিলিভ মি, তুমি আসলে কাইন্ড অফ মানে চান্স কি টপে যাওয়ার মতন আসলে অবস্থানে চলে গেছো। এরপরে তোমার টার্গেট হবে ম্যাথে আমি 10 মিনিটে 10টা দাগাবো। আবার
ম্যাথে আমি 10 মিনিটে 10টা দেখাবো। ম্যাথের 15টা কোয়েশ্চেন, অনেকগুলা এদিক ওদিক থেকে কোয়েশ্চেন হইতে পারে, অনেকগুলা টাইম লেন্থি ম্যাথ থাকতে পারে, অনেক জায়গাতে এটা থাকতে পারে, আমি বলতেছি না। সো ওগুলার জন্য আমরা কি কি কাজ করবো সেটা আমি বলবো, একটু পরেই বলবো। এই টার্গেট, সো এই যে তোমার এই টার্গেটটা যদি তুমি ফিল আপ করতে পারো, তাহলে তুমি বেসিক্যালি আসলে 46টা কারেক্ট অ্যান্সার দাগাচ্ছ। কয়টা বলো তো? 46টা, যেটা হচ্ছে টু বি অনেস্ট মোর দ্যান এনাফ। এখন কোশ্চিন যদি খুবই একেবারে ডাল ভাত পানির মতন সহজ না হয়, তাহলে 46টা টু বি অনেস্ট মোর দ্যান এনাফ। বাট স্টিল 46টা কারেক্ট দাগানোর পরেও তোমার কাছে টাইম এখনো বাকি আছে হচ্ছে 5 মিনিট। এই 5 মিনিট সময় তুমি কোথায় দিবা? অন্যান্য যেগুলা তোমার মনে হচ্ছে যে না এটা আমি করছিলাম বা দেখছিলাম, এটা আমি পারতে পারি, একটু ম্যাথের ক্যালকুলেশন আছে, আরো 2 লাইন একটু সময় লাগবে, বাট আমি পারবো, এরকম আরো 3টা থেকে 4টা দাগানোর চেষ্টা করবা। দিয়ে তোমার অন অ্যান এভারেজ টার্গেট থাকবে হচ্ছে 45 থেকে 50টা কারেক্ট দাগানো। এটা হচ্ছে মানে রেঞ্জ, আমি সেই রেঞ্জের কথা বলছি। এটা হচ্ছে যদি মিডিয়াম রেঞ্জের কোয়েশ্চেন হয়, মিডিয়াম হার্ড, তুমি তো কোয়েশ্চেন পেলে বুঝবা জিনিসটা। আর 45টা হচ্ছে যদি হার্ড লেভেলের কোয়েশ্চেন হয়, হার্ড লেভেলের। সো অ্যাডমিশনের খেলাটা একেবারে আগে থেকে সবকিছু ফিক্স করে ফেলা পসিবল হয় না, কখনোই হয় না। এটা টোটালি মানে মাঠে নামার পরেই বোঝা যায় আসলে, তাছাড়া সম্ভব না। সো এখানে উপস্থিত বুদ্ধি, উপস্থিত জ্ঞান, এগুলো অনেক বেশি জরুরি আসলে ভাই। সো যাক, বাট মিনিমাল একটা টার্গেট তো তোমার নিয়ে রাখা লাগবে। সেই টার্গেটের একটা ওভারভিউ হবে হচ্ছে এক্স্যাক্টলি এরকম, এরকম ভাবে যদি নিয়ে রাখতে পারো, ইনশাল্লাহ এটা পসিবল। ঠিক আছে? এখন এই এমসিকিউতে ভালো করার জন্য এখন থেকে তোমার প্র্যাকটিসগুলো কি থাকা উচিত, কি থাকা উচিত, এবং এক্সাম হলে একটা সূত্র, একটা লাইন, একটা থিওরি খুবই ভালো মতন মনে রাখবা। এই যে এটা যেটা আমি এখানে দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে সব ফার্স্ট প্রায়োরিটিটা হচ্ছে জানা থিওরি। যে থিওরিটা তুমি জানো, এটা হোক ফিজিক্স, হোক কেমিস্ট্রি, হোক ম্যাথ, হোক বায়োলজি, যেখানে হোক না কেন, সেটা হবে তোমার ফার্স্ট প্রায়োরিটি। তুমি কোশ্চেন পেয়ে আগে যেগুলা দেখাবা সেটা হচ্ছে এটা জানা থিওরি। জানা থিওরির পরে চলে যাওয়া হচ্ছে জানা ম্যাথ। জানা ম্যাথ মানে কি? তুমি বুঝতেছো এই ম্যাথটা হচ্ছে এটা, এটা মানে এটা, মানে দুইটা সরলরেখাকে ছেদ করতেছে, ছেদ বিন্দু কত, ক্যালকুলেশন করলেই তো বের হবে, ক্যালকুলেশন করলেই তো বের হবে। এটা কি জানা ম্যাথ না? থিওরি জানো, জিনিসটা বুঝতেছো, উত্তরও বুঝতেছো, জানা ম্যাথ। এরপরে চলে যাবে জানা ম্যাথে। ঠিক আছে? জানা থিওরি, জানা ম্যাথের মধ্যে প্রায়োরিটি কার বেশি? জানা থিওরির, তারপরে জানা ম্যাথের, তারপরে আসলে অজানা থিওরির থেকে প্রায়োরিটি বেশি হচ্ছে ভাই অজানা ম্যাথের। অজানা ম্যাথ মানে কি? তুমি এই টাইপের ম্যাথ করো নাই, বা এই টাইপের ম্যাথটা থেকে এই উত্তর আসবে কিনা বুঝতেছো না, বাট হোপসও আসতে পারে, জিনিসটা এরকম টাইপের। হ্যাঁ, সো তাহলে তারপরে চলে যাবে অজানা ম্যাথে। অজানা থিওরির থেকে অজানা ম্যাথের গুরুত্ব অনেক বেশি। অজানা ম্যাথের তা উত্তর চলে আসতে পারে, বাট অজানা থিওরিতে তুমি ভুল করার চান্সটাই বেশি। এটা হচ্ছে আক্কার বাক্কার বাম্বেবো বলে দাগাতে হয়। দ্যাটস ওয়াই অজানা থিওরির প্রায়োরিটি সব থেকে কমে, ওটাকে স্কিপই করো, ওটাকে বাদই দাও, ওটাকে বাদই দাও। ওটা যদি মোটামুটি সহজ লেভেলের থিওরি হতো তাহলে তো পারতাই, নিশ্চয়ই সহজ লেভেলের না, সেজন্যই পারতেছো না, নো ইস্যুস, ওটাকে বাদই দাও। সো তোমার টাইম লেসটা থাকা লাগবে এক্স্যাক্টলি এরকম, জানা থিওরি, জানা ম্যাথ, অজানা ম্যাথ, তারপরে অজানা থিওরি। ওকে, এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন প্রায়োরিটিজ। এরপরে আসো আমরা এখন থেকে আসলে কি কি প্রিপারেশনগুলোকে কাজ, মানে কি কি প্রিপারেশনগুলোতে খাটবো। আমার টার্গেটই থাকবে আমি কেমিস্ট্রি অথবা বায়োলজি দিয়েই দাগানো শুরু করবো। প্রথম দিকে পেরে গেলে পরের দিকে একটা কনফিডেন্স গ্রো করে, বুঝছো? অনেকে বলে প্রথম দিকে প্রেশারের জন্য পরের দিকে যে ম্যাথ আর ফিজিক্স করার মতন আসলে থাকে না, মানে মস্তিষ্ক ছেড়ে দেয় এমন কিছু। আমার কাছে পার্সোনালি লাগে যে তুমি যদি আসলে প্রথম ধাপগুলোতে দেখো যে পারতেছো, হইতেছে, তাহলে তুমি পরের গুলাতে অনেক অনেক সাবকনসিয়াস মাইন্ডও খুলে। এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ, তোমারটা ভিন্ন হতে পারে, তুমি তোমার মতন করে করতে পারো, বাট আমি আমার সাজেশনটা দিচ্ছি তোমাকে। ঠিক আছে? ওকে, এরপরে টাইম বেসড প্র্যাকটিস এখন থেকে, এটা খুবই মাস্ট। তুমি চেষ্টা করবা তোমার যে মিক্সড কোয়েশ্চেনগুলো আছে, যেটা আমাদের হালস্টেড ইউনিভার্সিটি এ ইউনিটের কথা বলো, অথবা ঢাবিকো কোয়েশ্চেন ব্যাংক সলভিং কোর্সের কথা বলো, প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা চ্যাপ্টারের যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, ওই কোয়েশ্চেনগুলোকে ওপেন করবা, চেষ্টা করবা 10 মিনিটে তুমি কেমিস্ট্রি আসলে 12টা পারতেছো কিনা দাগাতে। ইনশাল্লাহ পারবা, দেখবা হচ্ছে। বরঞ্চ এটাকে টার্গেটে রাখবা 15টা দাগাতে। হ্যাঁ, 15টা দাগাতে, তার মধ্যে 2টা 3টা স্কিপ করতেছো বা ভুল করতেছো, ভুল তো করা যাবে না, স্কিপ, যেটা পারবো না এটা স্কিপ, ভুল না, ভুলের কোনো আসলে সুযোগ নাই। তো 8 মিনিটে 12টা বায়োলজি দাগাতে পাচ্ছ কিনা, তুমি একটা চ্যাপ্টার পড়লা, থিওরি পড়লা, সেটার কোয়েশ্চেন ব্যাংক সলভ করলা, এতগুলা কাজ করলা, পারতেছো কিনা দাগাতে। এগেইন তুমি 12 মিনিটে 12টা ফিজিক্স এবং 10 মিনিটে 10টা ম্যাথ করে শেষ করতে পারছো কিনা। এই টাইম বেসড প্র্যাকটিসটা এখন থেকে শুরু করো। তোমার সিলেবাস শেষ হচ্ছে না আমি জানি, আমি বুঝতেছি, আমি সেজন্য তোমাদেরকে বেশ কিছু মানে ইম্পর্টেন্ট যে অংশগুলো সেগুলোর কথাও বলে দিচ্ছি যে এগুলো অংশ বেশি ইম্পর্টেন্ট, এগুলো আগে শেষ করো। বাট এই প্র্যাকটিসটাও খুব জরুরি। সিলেবাস শেষ করে দিয়ে আসা, তুমি যদি আলটিমেটলি ওই 1.5 ঘন্টার ভিতরে কোনো আউটপুট বের করে নিয়ে আসতে পারো, বিন্দু মাত্র লাভ নাই। কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না যে তুমি পড়া পারো কিনা, এই সিলেবাস পারো কিনা। যেটা প্রথম দেখা হবে এবং যেটা দেখে তোমাকে জাজ করা হবে সেটা হচ্ছে তোমার রেজাল্ট, আর অন্য কিচ্ছু না। সো ওয়াইজলি ডিসিশনগুলোকে নাও এবং হচ্ছে যে মেকআপ করো, সব কিছুকেই মেকআপ করতে হবে, এটাকেও এর ভিতরে আসলে ম্যানেজ করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই, সময় সবার জন্যই কম। ওকে, আচ্ছা, এরপরে চলে আসো ভাই ওভারভিউ পারদর্শিতা। এটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা গুণাবলী, এটা পরীক্ষা দিয়ে দিয়ে বেশিরভাগ ভাবে অর্জিত হয় আসলে। ধরো তোমার কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির পুরো কমপ্লিট মানে পেপার ফাইনাল বা হচ্ছে কমপ্লিট কোয়েশ্চেনের সেটটা দিয়ে দেওয়া হলো। ওভারভিউ পারদর্শিতাটা হচ্ছে এরকম, আমি হায়েস্ট 2টা মিনিট সময় নিব পুরো কোয়েশ্চেনটা ওভারভিউ করে ফেলবো।
আমি তো এখানে অলরেডি 5 মিনিট সময় বাঁচায় রাখছিলাম, আমি সেখান থেকে হায়েস্ট 2টা মিনিট সময় নিব। ওই 2টা মিনিট সময় নিলে আমার এখানে 12 মিনিটও লাগবে না, এখানে আমার মানে 8 মিনিটও লাগবে না, আরো কম লাগবে। কেন? কারণ আমি পুরোটা ওভারভিউ করে ফেলবো যে কোথা থেকে থিওরিটিক্যাল জিনিস বেশি আসছে এবং কোন কোন থিওরিটিক্যাল জিনিসগুলো আমার একেবারেই জানা। কারণ আমি তো পরিশ্রমে তো বা ইফোর্টে তো আমি কোনো প্রকার খামতি রাখিনি। এখন বাকিটা হচ্ছে যে আসলে কি ধরনের কোশ্চেন আসবে সেটা তো আমি জানি না, ওটা সম্পূর্ণ উপরওয়ালার উপর ভরসায়। ক্লিয়ার? এই হচ্ছে কথা। সো ওভারভিউ পারদর্শিতাটাও তোমার জন্য আসলে থাকা লাগে। তুমি যখন হচ্ছে যে আমাদের ওই অনলাইনে এক্সাম দিবা, কিউজি থেকে এক্সাম দিতে পারো, আমাদের কোর্সের সাথে এক্সাম যুক্ত করে দেওয়া আছে, সেগুলো দিতে পারো। যখন এক্সাম দিবা তখন একটা জিনিস খুব ভালো মতন দেখতে পাবা, সেটা হচ্ছে যে ধরো 10 বা 15টা কোশ্চেনের সেট আসছে, তুমি একটা ওভারভিউ দাও, 1 মিনিটের ভিতরে একটা ওভারভিউ দাও। 1 মিনিটও না, এটা 30 সেকেন্ড ওভারভিউ দিতে হবে। কারণ 15টা এমসিকিউ ওভারভিউ দেওয়ার জন্য আমি তোমাকে 15টা না 60টা এমসিকিউ ওভারভিউর জন্য আমি তোমাকে বলতেছি হচ্ছে যে কত, তুমি তো সেখানে উত্তর করতেছো না, উত্তর খুঁজতেছো না, দেখতেছো না, কোনো ম্যাথে বসাচ্ছ না, জাস্ট ওভারভিউ করতেছো যে কোশ্চেনটাতে থিওরিটিক্যাল জিনিস কোনগুলা কোনটা বেশি, কোনটা থেকে শুরু করব, এই ওভারভিউটা, এটা এই কোশ্চেন দেখে দেখে পারদর্শিতাটা মেইনলি বাড়ে। ক্লিয়ার? এই হচ্ছে তোমার এখনকার কাজগুলো। এগেন চলে আসো, যদি আমি একটু রিটেনের কথা বলি, যে রিটেনে তোমার পারদর্শিতা বাড়ানোর জন্য, রিটেনের টাইম ম্যানেজমেন্টের জন্য কি করতে হবে? দ্রুত পড়ার অভ্যাস। ঢাবির কোশ্চিন হয় হচ্ছে ভাইয়া বড়, উত্তর হয় ছোট। কোশ্চিন হয় হচ্ছে বড়, উত্তর হয় হচ্ছে ভাইয়া ছোট। বুঝছো? তাই দ্রুত পড়ার তোমাকে অভ্যাস থাকা লাগবে এখন থেকে। রিটেন কোশ্চিনগুলো বা রিটেন যেগুলো প্র্যাকটিস করতেছো এগুলো দেখো, পড়ো খুব ভালো মতন করে, ঝটপট যেন কমপ্লিট করতে পারো। এগেন অল্পে উত্তর করা, জায়গা যেহেতু কম, হ্যাঁ, তাই একেবারে সব কিছু ডিটেলসে দিয়ে ভরায় ফেলার আমার কোনো প্রয়োজন নাই। এক্স্যাক্ট যতটুকু চাচ্ছে ততটুকু দিয়ে উত্তরটা কমপ্লিট করো। এটার জন্য রিটেনটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস দরকার। ঠিক আছে? আচ্ছা, এখন তোমার আরেকটা মিনিমাল টার্গেট থাকা লাগবে। ধরো তুমি যে সাবজেক্ট পড়ো সেই সাবজেক্ট থেকে লিখতেছো, এরকম না। তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দেখাচ্ছ, প্রত্যেকটা থেকে মিনিমাম 3টা কারেক্ট উত্তর দেখানোর চেষ্টা করো। মিনিমাম 3টা। তাহলে প্রত্যেকটাতে তুমি খালি 2.5 মার্ক করে পাচ্ছ না, মানে প্রত্যেকটাতে কাইন্ড অফ তুমি 7.5 করে মার্ক পাচ্ছ যদি 3টা কারেক্ট করতে পারো। তার উপরে আবার পার্সিয়াল মার্কগুলো রয়েছে এখানে। তারপরে 4 নাম্বারটাও দেখা যাচ্ছে পার্সিয়ালি কারেক্ট করতে পারো, সেদিকেও মার্ক বাড়বে ইনশাল্লাহ। ঠিক আছে? রিটেন নিয়ে। এবং আরেকটা কথা, রিটেনের জন্য হ্যান্ড ক্যালকুলেশনটা খুব বেশি মাস্ট, কারণ তুমি তো ক্যালকুলেটর ছাড়াই ক্যালকুলেশন করবা, তাই না? রিটেনের জন্য অনেকে বলে যে উত্তর রেখে আসলেই হয়ে যায়। উত্তর রেখে আসলে হয়ে যায় না, ওটা টিচার ডিপেন্ডেন্ট হয়ে যায়। কারণ দেখো, তুমি উত্তরটা রেখে আসছো, অন্য কেউ তোমারই সহসাথী ওই উত্তরটা করে আসছে। W=ZIT-র যে উত্তরটা তড়িৎ রসায়নের, সে উত্তরটা তুমি ধরো লিখে রেখে আসছো, খালি অন্য কেউ করে আসছে। তাহলে অন্য কেউকে যদি ফুল মার্ক দেওয়া হয়, তাহলে তোমাকেও ফুল মার্ক দেওয়া হলে ওর সাথে ইনজাস্টিস হচ্ছে। তাই মানে ওর জন্যই বেসিক্যালি তোমাকে ফুল মার্কটা দেওয়া হবে না। আবার রিটেনের সময় অনেকে হচ্ছে ওই যে অনুরণন দেখানোর জন্য ডিরেক্ট খালি হচ্ছে বলে দাও যে সিগমা কমপ্লেক্স গঠন করতেছে এখানে, এরকম ভাবে জাস্ট খালি ডিরেক্ট বলে দাও, প্রত্যেকটা স্টেপ না দেখায়। বাট অন্য একজন ধরো ওই টাইমের ভিতরেই কেউ এটা দেখায় দিয়ে আসছে, তাহলে ও যদি ফুল মার্ক পায়, তাহলে অবভিয়াসলি তুমি ফুল মার্ক ডিজার্ভ করো না। বুঝা গেছে? এই হচ্ছে জিনিসটা। সো দ্যাটস ওয়াই তোমরাই তোমাদের বা আমরাই আমাদের অ্যাকচুয়ালি মার্কটা কমাই। হ্যাঁ, যদি সবাই করতো তাহলে সবাই পাইতো, এমন। সো এই হ্যান্ড ক্যালকুলেশনেও গুরুত্বটা দিতে হবে আমাদেরকে। এখন আমি তোমাকে বলি, তুমি জাস্ট যতগুলো কথা বললাম সেগুলোকে সম্পূর্ণরূপে কমপ্লিট করতে পারো আমাদের হাল্কস্টাইন ইউনিভার্সিটি এ ইউনিট যে অ্যাডমিশন প্রোগ্রাম আছে সেখানকার মাধ্যমে। এখানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির প্রত্যেকটার অনলি 20টা ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা সাবজেক্টের টোটাল ডিপ ডাউন প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবা। এগেন ওই প্রিপারেশনের সাথে সাথে ওটা প্রিপারেশন ধরো অন্য কেউ কোথাও নিচ্ছ, অলরেডি পড়তেছো, কোশ্চেন ব্যাংক সলভিং এর জন্য নিজে করাটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভিং এর সবথেকে বেস্ট একটা উপায়। বাট প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের বা প্রত্যেকটা টপিকে তুমি নিজে কমপ্লিট করে আসলে পারবা না, কুলাইতে পারবা না। এইটুকু কমপ্লিট করে দেওয়ার জন্য আমরা তোমাদেরকে বলবো তুমি আমাদের ঢাবি কোশ্চেন ব্যাংক সলভিং প্রোগ্রামটাতে যুক্ত হও। এখানে ঢাকা ইউনিভার্সিটির বিগত যত বছরের কোশ্চেন আছে সবগুলাকে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টারে টপিক ওয়াইজ হ্যান্ড ক্যালকুলেশনে থিওরি সহ ব্যাখ্যা করে সলভ করে দেওয়া আছে। এতটুকু কমপ্লিট করতে পারলে ইনশাল্লাহ তুমি তোমার প্রিপারেশনটাও কমপ্লিট করতে পারবা, বেস্ট একটা আউটপুট বের করে নিয়ে আসতে পারবা। আশা করি বুঝাইতে পারছি। সো আজকে এ পর্যন্তই। তোমাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে এখন থেকেই যে প্রিপারেশনগুলো, যে টেন্ডেন্সিগুলো মাথার মধ্যে নিয়ে রাখা দরকার, সেগুলো আশা করি বুঝতে পারছো। ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা, প্রয়োজনীয়তা অনুযায়ী নিজের ডেমো ক্লাসগুলোকে দেখে আমাদের সাথে যুক্ত হতে পারো। আর বাকি এই ম্যানেজমেন্টগুলো একেবারে নিজের প্রত্যেক দিনের কার্যক্রমের মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।